What's up everyone, this is me Talhadan and welcome to my another new vlog. So আজকে ব্লগে আসলাম অনেক দিন পরে এন্ড আমার সাথে আছে আজকে তাহরিম আমার বড় ভাই। তো কি অবস্থা তোমার? ভালো। তোমার কি অবস্থা? সবাই জানতে চায় আমার ছবি টবি কে তুলে দেয় এন্ড আমার ছবি আসলে কে তুলে দেয়? সবাই তুলে দেয়। সবাই তুলে দেয় কিন্তু সবচেয়ে বেশি তাহরিম তুলে দেয়। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে গুলশানের দিকে অ্যান্ড একটা রেস্টুরেন্টে বসবো হয়তো। তো অনেকদিন যাবত ব্লগ দেওয়া হয় না, তো আপনারাও ব্লগ চান দেখলাম কমেন্টে অনেক বেশি বেশি। আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বেশি বেশি করবেন, কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি ব্লগ দিব না, তাই না? তো অবশ্যই সাপোর্ট করতে হবে। অ্যান্ড আমরা দুই ভাই এখন রেডি, তো এখন যাচ্ছি গুলশানের দিকে বাইক নিয়ে। তো বাইকে তো ব্লগ দিতে পারবো না, একবারে গুলশান যে দেন আপনাদের ব্লগটা দেখাচ্ছি। সো চলুন যাওয়া যাক। আমরা গুলশান চলে আসলাম এন্ড মাগরিবের আজান দিচ্ছে তাড়াতাড়ি। তো এখন গুলশানে একটা ক্যাফেতে বসবো, এই যে ওপরে আইজেড নতুন হয়েছে, এই আমরা তাহরিম এখন যাচ্ছি। আর রাস্তা অনেক জ্যাম না, আমরা রাস্তা ভুল করে ফেলছি, আবার ঘুরে আবার আসছি। তো চলুন উপরের দিকে যাওয়া যাক এবং রেস্টুরেন্টটা ঘুরে আপনাদের দেখাই। আইজ্যাকের ইনডোরে এসে বসলাম আমি আর তাহরিম, আর এই যে ভিউটা খুব অস্থির। এখন ডেইলি লাইফের মতন একটা কফি খাবো, এক কাপ কফি খেতে খুব ইচ্ছা করতেছে যেহেতু শীতের দিন, আর অসুস্থতার কারণে অনেকদিন যাবত ব্লগ করতে পারিনি। তো এখন যাই কফির অর্ডার দিয়ে দিচ্ছি। তো আজকে র্যান্ডমলি চলে আসলাম ওইখানে কফি দেখা, যার নাম হচ্ছে আইজেক। আইজেক চিনি আমি হচ্ছে মিরপুর থেকে, তেমন বাইরে যাওয়া হয়নি। অ্যান্ড এখন কফি অর্ডার দিছি, বলছেন এসে বসলাম, অর্ডার দিয়ে কফি আসি, দেন কফিটা খাই, আপনার সাথে শেয়ার করি আসলে কফিটা কেমন। আমাদের কফি চলে আসছে, তো মাফিনও দিচ্ছি অর্ডার, মাফিন আসছে। এটা হচ্ছে খাওয়ার পালা, তাহলে খাওয়া বলছে আমি আপনাদের দেখানোর জন্য অর্থাৎ ঠিক আছে। আমি আপনাদের দেখানোর জন্য এখনো কিছু বস্তু করিনি, তো আমরা সুগার প্রয়োজন, কারণ আমি সুগার খাই, কফিতে সবাই জেনে রাখেন। আর হ্যাঁ, আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, কেন আপনারা বেশি সাপোর্ট করেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ দেই। তো আপনাদের জন্য চলে আসলাম আজকে বলছেন, আমারও মনটা ভালো না, মনটা রিফ্রেশ করার জন্য চলে আসছে, কারণ ইন দিস ফেক ওয়ার্ল্ড আসলে অনেক প্রবলেম মানুষের, আসলে সবার একাই বাঁচতে হয়, বাচ্চা ফেরা সব একাই করতে হয়, আর আশেপাশে অনেক মানুষ, অনেক নয়েজ, আর কফিটা নষ্ট করলাম। এখানে তো অনেক ক্রাউডেড থাকে আর অনেক ক্লাসি মানুষ আছে, তো মনে হয় এখানে তেমন কথা বলা যায় না, কারণ এটা কফি শপে তেমন কথা বলার জন্য কিছু নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কফি শপে আসে হচ্ছে আড্ডা দিতে, তো আমরা দুইবার মিলে চলে আসলাম, আমাদের মনটা ভালো না, তাহলে মানে আমারও ভালো না। তো ডিসাইড করলাম আজকে একটু যাই বাহিরে কোথাও, যাই শুট করি, ছবি টবি করি। তো আপনাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য আসলাম আসলে। তো এখন কফিটা খাই, কফিটা খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। একটা রিভিউ নেই, রিফ্রেশ শিওর, ক্যারামেল লাটে, মাফিন গাছ নাই। কেমন লাগতেছে এই প্লেসটা? ডিসাইড করছে কে বলো? ডিসাইড করছে আমি, অফকোর্স। ভালো, যে আমার একটু খাওয়া দাও। সেই তো কফি খাই, অর্ধেক খাওয়ার পর আবার রিভিউ দিচ্ছি গাইস। সো
কফির সাথে একটা বিস্কুট দিছে, বিস্কুটটা ট্রাই করি। বিস্কুটটাও মজা, ট্রাই করবে। অলরেডি ডান। একটু পরে যদি সুযোগ হয় আপনাদের ভিতরটা ঘুরে দেখাবো। আপনারা চাইলে এখানে রিফ্রেশমেন্ট নিতে আসতে পারেন। আর কফি খেলে এমন রিফ্রেশ লাগে সবারই। তো আপনাদের কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে আসলে কেউ কারো না, সবাই হচ্ছে সবার স্বার্থটাই দেখে। And আপনি যদি এই জগতে এসে যদি কারো কথা বলতে চান বা কারোর সাথে সময় দিতে চান, তাহলে তো স্বার্থ থাকা উচিত না। বুঝতে পারছেন? আপনাদের কাছে বিষয়টা শেয়ার করতেছি, বিষয়টা আরো 10 জন মানুষ দেখবে, আরো 10 জন মানুষ জানবে। এন্ড আমার মনে হয় আমার মতো আরো অনেকে জানতে পারছে বা বুঝতে পারছে। এন্ড এই ওয়ার্ল্ডে আসলে কেউ কারো না ফ্যামিলি বাদে, এটা বোঝা যায় অনেকের আচরণে, অনেকের বিহেভিয়ারে, এগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমার সাথে এই কয়েকদিন অনেক খারাপ কিছু হয়েছে, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আরো বেশি বেশি ব্লগ দিতে পারি। এন্ড ভিতরে অনেক ক্লাসি একটা প্লেস, ভিতরে অনেক সুন্দর, আর অনেক ক্রাউডেড থাকার কারণে আর বিশেষ করে মেয়েরা আছে, এন্ড মেয়েদেরকে আমি খুবই শরম পাই। তো মেয়েদের সামনে ব্লগ করাটাও একটা টাফ ব্যাপার। আর ওরা কিভাবে জানি তাকায় থাকে, তো বিষয়টা খুবই অকওয়ার্ড লাগে। আর আমরা দুই ভাইয়ের জন্য খুবই একটা আলাদা সাইডে এসে বসছি, আর ও খায় ফেলতেছে, আর আশেপাশে অনেক গান চলতেছে, আর এখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে ভালোই। তো এভরিওয়ান, সবাই ব্লগটা দেখবেন এন্ড আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন। যদি সাপোর্ট না করেন তাহলে হবে না। বেশি বেশি লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। ওকে এভরিওয়ান, তো স্টে টিউন। আমাদের কফি খাওয়া ডান, এন্ড এখন যাচ্ছি ভিতরে, ভিতরে যে শুট করব ফটোশুট। আর যদি সুযোগ হয় তাহলে ভিতরে যে দেখাবো। আর ভিতরে অনেক মেয়ে আছে, আমি মেয়েদের সামনে লজ্জা পাই। তো এভরিওয়ান, এখন ভিতরে যাই, যে কিছু শুট করি যেগুলো আপনাদের টিকটকে এবং ইনস্টাগ্রামে দেখতে পারবেন। মডেল, মডেলের ছবি তুলতেছি, দেখেন। ঠিক আছে, আরে বাপরে, শরমে নাই, শরম পাইছে। আর এটা হচ্ছে স্মোকিং জোন। আর এই জায়গায় আমরা আসলাম একটু ছবি টবি তোলার জন্য। আর এই সেটটাতে হচ্ছে খুবই সুন্দর একটা ওয়াশরুম আছে। And আমি এখন একটু ওয়াশরুমে যাবো। এখানে সুন্দর একটা মিরর আছে, এই যে সবাই দেখতে পাচ্ছেন মিররটা। তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর, ওই জায়গায় অনেক ক্রাউড। আর এই যে রেস্টুরেন্টের নাম, এই জায়গায় কিছুক্ষণ ভিডিও টিডিও করলাম। আর ফুল রেস্টুরেন্টটা যদি দেখাতে চাই তাহলে এই জায়গায় আপনারা ফুল রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন। আমি আরো সুন্দর করে তুলবো নি এখানে, তার ছবিটা ভিডিও করছে। লুক, এই জায়গায় রেস্ট্রিক্টেড এরিয়া এন্ড এটা হচ্ছে ওয়াশরুম এন্ড ওয়াশরুমের মিরর। আমি আসছি, এসে ফ্রেশ হলাম, এই যে চুল ভিজা, যাতে ছবি একটু সুন্দর হয় আপনাদের জন্য। আর এটাই তো, রেস্টুরেন্টটার ভিতরে দেখালাম, আর ওই পাশে গেলে আপনাদের দেখাবো নি। এটা হচ্ছে মিডল পয়েন্ট অ্যান্ড ক্যাফেটা আসলে খুব সুন্দর। আর আমরা বসছিলাম এখানে, তো এখন এখান থেকে বেরোয় যাচ্ছি। আর আপনার চাইলে এই জায়গায় ভিজিট করতে পারেন, খুবই সুন্দর। অ্যান্ড এখানে ছবি তোলার প্লেসেস অনেক সুন্দর সুন্দর। আর এই যে এখানে হেলমেট রাখার প্লেস, আমার হেলমেট রাখা। সো এখন আইজি থেকে বিদায়, বেরোলাম, চলো। এই জায়গাটা ঝুনঝুনি আছে, যদি কেউ আসে হ্যাঁ তাহলে আওয়াজ হয়, বোঝা যায়। তো এই যে তুমি চাইলে বাইরে ছবি তুলতে পারবা আজকে। আজকে ছবি তুলতে তুলতে এভরিওয়ান একদম ছবি হয়ে গেছি নিজেই। তো বাইকটা রাখছি, বাইকটা এমন জায়গায় রাখছি, বাইক পার্কিং এর কোনো প্লেস নেই। তো আল্লাহ জানে বাইক আছে কিনা, সেটাও একটা বিষয়। ওয়াও, পিছের সাইডটা খুবই সুন্দর ডেকোরেশন করা। আর এখন এদিক দিয়ে নামতেছে। দেন এখান থেকে কোথায় যাবো তাহলে?
বাসায় চলে যাবা এত তাড়াতাড়ি? হাতের ঝিল যাবা? আমরা কি গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম? সো এভরিওয়ান, এখন যাচ্ছি। বাইক রাখার প্লেস ছিল তো। তো আজকের দিনটা খুবই ভালো ছিল এন্ড খুবই ভালো লাগলো। বাসায় বসে বসে খুবই বোরিং হচ্ছিলাম এতদিন। তো দেখি আগে বাইকটা আছে কিনা। বাইক রেখে যে বসছি তো বসছি। না, বাইক কই যাবো? গোলছানা মতো এরিয়াতে বাইক আছে। তো এভরিওয়ান, ও আমাদের একটা মজার জিনিস চোখে পড়ে গেল। তো এখন আমরা যাই, আপনাদের সাথে হাতের ছিল দেখা হচ্ছে। চলে আসছি আর এখান থেকে জামমুড়ি নিচ্ছি। আর এই যে তাহরিম বাইকের সামনে দাঁড়ায় আছে। আসো জালমুড়ি খাই। আচ্ছা নিচ্ছি। তো জালমুড়ি দেখ মামা বানাক দেখাচ্ছি আপনাদের। আর এটা হচ্ছে হাতির ঝিলেছি মেলা, যে মেলা দিয়ে বাসা যাওয়ার টাইমে আর কি দেখতেছিলাম। তো জায়গাটা খুবই সুন্দর। আর এই যে আমার বাইকটা রাখা। জালমুড়ি রেডি করতেছে মামা। আমি 3টে জালমুড়ি আর 2টে গটি গরম, 3 করে 60 আর 60 120। দেখে মনে হচ্ছে মজাই হবে। তো দেখে মনে হচ্ছে মজাই হবে। ইনশাআল্লাহ তো মজা হবে। জালমুড়ি দেখে জিব্বাই জল এসে পড়লো। মামা বলতেছে মজা হবে। তো মামা একটু তাড়াতাড়ি বানায় দাও, খাই। জালমুড়ি দেখ, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে জালমুড়ি, তাহরিম টেস্ট করো। কেমন? ভালো ভালো? আমার মজা হয়েছে। সেই সেই। তো হাতির ঝিল চলে আসলাম। রাস্তার পাশে দেখলাম যে অনেকগুলো ফুড কোর্ট আছে, রোড সাইড স্ট্রিট ফুড। তো যেহেতু কফি খেয়ে আসছে, এত কিছু ভালো লাগে না। তো নর্মালি দেখলাম আমার বানানো মুড়িটা বেশি ভালো হচ্ছে, গুন্ডি দেওয়া। তো চিন্তা করলাম একটু মুড়িটা খাই। তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখন বাসে চলে যাবো ওইখান থেকে। আর হ্যাঁ, নেক্সট ব্লগ থাকছে হোম টুর ব্লগ। তো সবাই ব্লগটা দেখবেন এন্ড বেশি বেশি সাপোর্ট করবেন। তো এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।